ছোট্ট কাঠবিড়ালি এবং বিরাট নদী। একসময় এক গভীর বনে ছোট্ট একটি কাঠবিড়ালি থাকত। তার নাম ছিল চিন্টু। চিন্টু খুব চটপটে আর মিশুক ছিল, কিন্তু তার একটি বড় দুঃখ ছিল। সে নদীর ওপারে যেতে পারত না। নদীর ওপারে ছিল প্রচুর সুস্বাদু ফল আর সুন্দর খেলার জায়গা, যা চিন্টু দূর থেকে দেখত। একদিন চিন্টু দেখল তার সবচেয়ে প্রিয় বন্ধু একটি ফুলকাকা খুব অসুস্থ হয়ে পড়েছে। তার এমন একটা গাছের পাতা দরকার ছিল যা কেবল নদীর ওপারের পাহাড়েই পাওয়া যায়। চিন্টুর মন দুঃখে ভরে গেল। সে ভাবল, আমাকে যে কোনোভাবে পাতাটা আনতেই হবে। নদীর দিকে তাকিয়ে চিন্টুর বুক কেঁপে উঠল। নদীটা বিরাট, তার জলের স্রোত খুব দ্রুত। চিন্টু সাঁতার জানা ছিল না, তবু বন্ধুর কষ্ট দেখে সে হাল ছাড়ল না। সে ঠিক করল সে সাহায্য চাইবে। প্রথমে চিন্টু একটা খরগোশকে জিজ্ঞেস করল, খরগোশ ভাই, তুমি কি আমাকে নদীর ওপারে যেতে সাহায্য করতে পারবে? আমার বন্ধুর জন্য একটা ওষুধ দরকার। খরগোশ ভয় পেয়ে বলল, না ভাই, আমি সাঁতার জানি না, আর স্রোত দেখলে আমার খুব ভয় করে। এরপর সে একটা হাঁসকে বলল। হাঁসটি বলল, আমি তো সাঁতার জানি, কিন্তু তোমাকে আমার পিঠে নিয়ে অতটা স্রোতে পার হওয়াটা খুব কষ্টের কাজ, আমি পারবো না। চিন্টু খুব হতাশ হয়ে পড়ল। তার চোখে জল এসে গেল। কিন্তু তখনই সে দেখতে পেল একটা বিশাল হাতি নদীর ধারে জল খাচ্ছে। চিন্টু সাহস করে হাতির কাছে গেল এবং সব খুলে বলল। হাতি সব শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর তার বিশাল সুর তুলে হেসে বলল, চিন্তা করিস না ছোট্ট বন্ধু, আমি আছি তো। আমার কাছে এই নদীটা সামান্য একটা পুকুরের মতো। হাতি সাবধানে চিন্টুকে তার পিঠের ওপর বসিয়ে নিল। তারপর সে ধীর পায়ে নদীর জলে নেমে গেল। স্রোত যতই শক্তিশালী হোক না কেন, হাতির বিশাল শরীরের কাছে তা কিছুই না। চিন্টু হাতির পিঠে বসে মনের আনন্দে নদীর ওপারে পৌঁছে গেল। চিন্টু দ্রুত পাতাটি জোগাড় করল। ফেরার পথেও হাতি তাকে সাহায্য করল। চিন্টু ফিরে এসে পাতাটির রস তৈরি